আচ্ছা, ভারতের কর ব্যবস্থা বা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্স সিস্টেম নিয়ে আমরা পড়বো আজকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখান থেকে এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস বলতে পারো। আমরা এই ট্যাক্স সিস্টেম পড়তে গেলে আমরা যে প্রিভিয়াস করে এসেছি ফিসকাল পলিসি, সেখানে কি বলেছিলাম যে রেভিনিউ রিসিপ্ট, তো রেভিনিউ রিসিভ করবে কোথা থেকে? রেভিনিউ রিসিভ করবে ট্যাক্স থেকেই তো না? তাহলে ট্যাক্সটা তো আগে জানতে হবে। তো কোথা থেকে রেভিনিউটা রিসিভ করবে, কোথা থেকে রেভিনিউ পাবে, সরকার আয় করবে কোথা থেকে? তো এই ট্যাক্স থেকে করবে। এই ট্যাক্সের দুটো টাইপ হয়, এক হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ডাইরেক্ট ট্যাক্সটা কি আর ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? মানে সরকার যদি ডাইরেক্ট, ধরো আমি আছি, সরকার নরেন্দ্র মোদী বলল তুমি তাড়াতাড়ি তুমি যা ইনকাম করছো তার তাড়াতাড়ি 10% আমাকে দাও ডাইরেক্ট। এই যে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, সরকারি অ্যাকাউন্ট, এখানে পাঠিয়ে দাও। তাহলে দিস ইজ কল্ড ডাইরেক্ট, মানে যাকে বলা হয় ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স 5 লাখের ওপরে হয়ে গেলেই তখন টাকা কাটতে শুরু করে দেয়। এটাকে তারপরে আছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স তো পড়লই, তারপর হলো কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স মানে বিজনেস যারা করছে, ব্যবসা, সেখান থেকে। ওয়েলথ ট্যাক্স মানে সম্পত্তি কর, ডাইরেক্ট। তো গিফট ট্যাক্স আর এক্সপেন্ডিচার ট্যাক্স বা ব্যয় কর। ওকে, এই ধরনের কিছু করের নাম, সেগুলো হলো ডাইরেক্ট ট্যাক্সের সাথে জড়িত। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি বলছে? এ ধরো নরেন্দ্র মোদী, আর এখানে আমি বা এখানে তুমি, তো মোদী একজনকে বলবে, যে ম্যানুফ্যাকচারার যে জিনিস তৈরি করছে তাকে বলবে দেখো তুমি যা বানাচ্ছ, তুমি যদি 100টা বানাও, যে আর্টিকেল বানাচ্ছ 100টার উপরে কিন্তু আমার 10% করে ট্যাক্স চাই, মানে প্রত্যেকটাই 10 টাকা করে চাই, মানে 1000 টাকা আমাকে দাও, তারপর তুমি যা করো করো। তো এ দেখলো যে ভাই এ তো আমাকে তো 10 টাকা দিয়েই দিতে হবে, তাহলে এ যদি 100 টাকা করে একটা দাম পড়ে প্রত্যেকটার, এ বলবে যখন লোককে বেচবে, আমাকে বেচবে, তখন বেচবে 110 টাকা করে, কারণ ওই 10 টাকাটা এ তুলে নিচ্ছে। কে তুলছে? ম্যানুফ্যাকচারার তুলছে, আমাদের কাছ থেকে তুলছে। আর দিচ্ছে কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে যখন টাকাটা দিয়ে যাচ্ছে, তাহলে এটা ডাইরেক্ট কি হচ্ছে? এটা ঘুর পথে হচ্ছে। দিস ইজ কল্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, তাহলে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, জিএসটি, এক্সপোর্ট ইম্পোর্ট ট্যাক্স, এই ধরনের ট্যাক্সগুলোকে বলা হয়, এটা ডাইরেক্ট চাপায় না, কোনো কোম্পানি, অর্গানাইজেশন বা কিছুর মাধ্যমে সেই ট্যাক্সটাকে কালেকশন করে। ওকে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে। তাহলে এগুলো সেন্ট্রাল কালেক্ট করে। তো কিছু তো স্টেট গভর্নমেন্টও চলতে হয়, স্টেট গভর্নমেন্টও তো কালেকশন করে কিছু। তো স্টেট গভর্নমেন্ট কেমন কালেকশন করে সেটা নিয়েও আমরা একবার আলোচনা করব। এই দেখো এখানে একটা সুন্দর একটা পাই চার্ট আমি নিজেই তৈরি করেছি এর উপরে। ওকে, তো এটা সম্পর্কে আলোচনা করার আগে কিছু ট্যাক্স সিস্টেমের মধ্যে এই দুটো টার্মকে জানা দরকার। WBCS মেন্সে এই দুটোর জায়গা থেকে 4-4টে কোশ্চেন এসছে। বলছে কি, ট্যাক্স তো পড়লাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়ে গেল, কিন্তু এর মধ্যে এই ট্যাক্সগুলোর যে ধরন, সেই ধরনের মধ্যে একটা ট্যাক্সকে বলছে প্রোগ্রেসিভ ট্যাক্স, একটা বলছে রিগ্রেসিভ ট্যাক্স, আর একটা বলছে প্রপোর্শনাল ট্যাক্স। তো রিগ্রেসিভ, প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল এগুলোর মধ্যে কি? ধরো একজন ব্যক্তি, ধরো আমি লেসের চিপস খাবো। লেসের চিপস যদি খাই, তার মধ্যে সরকার দেখা গেল এবার লেসের প্যাকেট 10 টাকা দাম। এবার মুকেশ আম্বানির ছেলে, সে বলল আমিও লেসের চিপ খাবো। তাহলে লেসের চিপটা যখন আমি কিনতে গেলাম তখনও দাম নিল 10 টাকা। মুকেশ আম্বানির ছেলে, সেও কিনতে গেল, তার কাছ থেকেও নিল 10 টাকা, কারণ ফিক্সড দাম।
তাহলে দেখো এই লেসের ওপরে যদি 3 টাকা, ধরো সাপোজ 3 টাকার ট্যাক্স ছিল, তাহলে এই মুকেশ আম্বানির ছেলের কাছ থেকেও 3 টাকা ট্যাক্স নিল, আমার কাছ থেকেও 3 টাকা ট্যাক্স নিল। এদিকে আমার দেখা গেল 100 টাকা করে প্রতিদিন রোজগার। তাহলে আমার উপরে ডিসক্রিমিনেট করা হয়ে যাচ্ছে না? এর তো কোটি কোটি টাকা রোজগার, এর থেকে বেশি দরকার ছিল। তাহলে এই যদি এই ব্যবস্থা থাকে, তাহলে এই ব্যবস্থা হলো আমরা বলি রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। ঠিক আছে, এইবার রিগ্রেসিভ মানে মেথডটা প্রোগ্রেসিভ নয়। প্রোগ্রেসিভ রিগ্রেসিভের মানে বোঝাচ্ছি, ধরো যেমন প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স, আমি ধরো 4 লাখ, ধরো আমার 40,000 স্যালারি, এটা 12, 4, 12 এত, মানে এই টাকাটার জন্য আমাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। যে ধরো 10 লাখ টাকা, সে দেয় 10%। যে ধরো 10 থেকে মোটামুটি 15 লাখ, সে দেয় দেখা গেল 20%। আর 20 লাখের ওপরে দেয় 30%। হ্যাঁ, তাহলে এরা দেখো যত ইনকাম বাড়ছে তত তাদের ট্যাক্স বেশি দিতে হচ্ছে। তাহলে এই যে বেশি দেওয়ার, তুমি যেমন রোজগার তুমি তেমন ট্যাক্স দেবে। তুমি যদি কিছু না করো তুমি কিছু দিও না। এই যে ব্যবস্থা আয় বুঝে, মানে আয় বুঝে সরকার ট্যাক্স বসায়, দিস ইজ কল্ড প্রোগ্রেসিভ। মানে এটা প্রোগ্রেসিভ ট্যাক্স, মানে তোমার কি বলছে, আয়ের সাথে সঙ্গতিপূর্ণ, মানে আয় যেমন যাবে তেমন ট্যাক্স দেবে। ওকে, তাহলে পরে তুমি আরেকটা ট্যাক্সের কথা বলছি, যেমন ধরো এক্সাইজ ডিউটি। এবার তুমি দেখা গেল এক্সাইজ ডিউটি লাগানো আছে, একটা বিপির বোতল আছে, ব্লেন্ডার স্প্রাইট মদের ওপরে লাগানো আছে, দেখা গেল বিপি 750 ml, এটা হলো 1360 টাকা সাপোজ, এরকমই দাম। তো 1360 টাকাটা আমার কাছ থেকেও 1360 নেবে, আবার সৌরভ গাঙ্গুলির কাছ থেকেও 1360 টাকাই নেবে। আবার দেখো এর যদি রতন টাটা এসে যায়, তার কাছ থেকেও 1360 টাকাই নেবে। তাহলে এখানে কোনো রকম চেঞ্জ নেই। তাহলে আমার কাছ থেকেও দেখা গেল এখানে মোটামুটি 300% ট্যাক্স নিয়ে নিচ্ছে। দেখা গেল এই বিপিটা বানাতে খরচ হলো 400 টাকা। এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু এইরকমই আর কি, মানে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে ধরো 900 টাকা, 940 টাকা, এইরকম এক্সাইজ ট্যাক্স। তাহলে আমার কাছ থেকেও 940 টাকা নিচ্ছে, টাটার কাছ থেকেও নেবে, বিড়লার কাছ থেকেও নেবে, সবার কাছ থেকে 940 নিচ্ছে। তাহলে আমি বেচারা এত কম মাইনে পাই, আমার কাছ থেকে একটু কম নিলে ভালো হতো। তুমি কোশ্চেন করতে পারো, কিন্তু না, কারণ এই ট্যাক্স কি, এটা হলো রিগ্রেসিভ ট্যাক্স। এটা কি এক্সাইজ ডিউটি। ধরো পেট্রোলের উপরে ভ্যাট বসানো হয়েছে, তুমি মুকেশ আম্বানির কাছ থেকে 250 টাকা বা আদানির কাছ থেকে 250 টাকা আর আমার কাছ থেকে 50 টাকা, এটা তো হবে না। সবার কাছে সেই 100 টাকা করে পেট্রোল। তো দিস ইজ কল্ড, ওকে। তো এবার তারপরে হলো প্রপোর্শনাল ট্যাক্সেশন। প্রপোর্শনাল মানে হলো, মানে তুমি যেমনভাবে তোমার প্রোডাকশান বাড়াবে তেমনভাবে তোমার ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দেবো। ধরো তোমার এখন প্রোডাকশান আছে 10 কোটি টাকার, তুমি তার মধ্যে তুমি 15% ট্যাক্স দাও। তুমি বললে ভাই তুমি দেখো, তুমি 10 কোটির জায়গায় তুমি 20 কোটি মানে তুমি উৎপাদন করতে পারো, তাহলে তোমার ওই 15%-এর জায়গায় আমি 12% নেব। সে খুশি হয়ে বলবে ঠিক আছে আমি প্রোডাকশন করছি, আমার 3% বেশি যাবে। তো দিস ইজ কল্ড প্রপোর্শনাল ট্যাক্স। ওকে, এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এইটার থেকে তুমি WBCS মেন্স 2020টা খুলবে, এখান থেকে 4টে কোশ্চেন আছে, রিগ্রেসিভ, প্রোগ্রেসিভের উপরে। হ্যাঁ, আর একটা কোশ্চেন আসে যে ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ইজ মোর দ্যান ইনডাইরেক্ট কালেকশন। একটা জিনিস মাথায় রাখবে, এই 2020-21 না বিক্রি বাট্টা খুব কম হয়েছে। হ্যাঁ, তো এবার কি হয়েছে, এবং পার্সোনাল ট্যাক্স এখানে একটু চেঞ্জ হয়েছে। তো এই বছরে না ইন জেনারেল ধরা হয় ডাইরেক্ট ট্যাক্সটা অলওয়েজ ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে বেশি থাকে। এই তোমাকে কোশ্চেন চাই। এখানে আমি খুব সুন্দর একটা চার্ট করেছি, চার্টটাকে ভালো করে আমি বলে দিচ্ছি। দেখো, বলছে মেথড অফ ট্যাক্সেশনে একটা রুপির মধ্যে, মানে 100 পয়সা, 100 পয়সার মধ্যে কোথা থেকে কোন পয়সাটা আসে। দেখো, ইনকাম ট্যাক্স থেকে আসে 16 পয়সা, এটা সরকারের ইনকাম। হ্যাঁ,
তাহলে কর্পোরেট ট্যাক্স আসে 21 পয়সা। তাহলে পরে জিএসটি থেকে কত আসে? 19 পয়সা। হ্যাঁ, ইউনিয়ন এক্সাইজ ডিউটি, এটা কিন্তু এইটা, তাহলে ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 8 পয়সা, মানে 8%, 100-এর ওপরে। নন ট্যাক্স রেভিনিউ পয়সা, এটা 9%। নন ডিপার্টমেন্ট ক্যাপিটাল রিসিপ্ট 3%। ধার করা কত দেখো 20%। দেখো কর্পোরেট থেকে যত ট্যাক্স পাচ্ছে তার থেকে বেশি ধারই করে ফেলছে, তার থেকে মোটামুটি তার কাছাকাছি ধারই করে ফেলছে। ওকে, এটা একটা ট্যালি। এইবার দেখো রাজ্য সরকারের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স সম্পর্কে আলোচনা করি, কেননা পিএসসিতে প্রচুর পরিমাণ এই ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের ট্যাক্স থেকে কোশ্চেন দেয়, কারণ পিএসসি স্টেটের পরীক্ষা। আচ্ছা, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও ডাইরেক্ট ট্যাক্স আছে, ইনডাইরেক্ট ট্যাক্স আছে, আদার্স স্টেট গভর্নমেন্ট ট্যাক্স আছে। এবার কী কী ট্যাক্স আছে দেখো, মাথায় রাখবে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এটা পাঞ্জাব সরকার খুব বেশি পরিমাণে ইউজ করে, এইটা কিন্তু রাজ্য সরকারের আওতাধীন। তারপরে হলো প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি মানে দলিল ধরো তুমি জমি কিনবে, সেই জমিতে দেখা গেল 7.5% বা 5% ট্যাক্স দিতে হয়, ল্যান্ড ট্যাক্স বলা হয়। এবার দেখা গেল তুমি একটা জমি কিনবে, তার দাম 20 লাখ টাকা ঠিক করেছো, তাহলে 20 লাখ টাকা যদি 5% হয়, তার মানে তোমাকে 1 লাখ টাকা সরকারকে দিতে হবে। এবার সরকার তো ডাইরেক্ট তো টাকাটা পাঠায় না, সরকার কী করে, কিছু স্ট্যাম্প বের করে, স্ট্যাম্পগুলোকে তোমাকে 1 লাখ টাকার স্ট্যাম্প কিনতে হবে, ওই দলিলের উপর লাগিয়ে দিতে হবে, বা এই স্ট্যাম্পগুলোকে ইউজ করতে হবে। তো সেই হিসাবে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি তাহলে? ইনডাইরেক্ট ট্যাক্স হলো সেলস ট্যাক্স, ভ্যাট। সেলস ট্যাক্স হলো এই পেট্রোল ডিজেলের উপরে, এইটার কিন্তু জিএসটির আন্ডারে আসেনি, স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। তো স্টেট এক্সাইজ যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রায় 300%-এর ওপরে, এটা ভ্যারি করে, কিন্তু মিনিমাম ধরো 300%। মানে 1 টাকার জিনিস মানে মোটামুটি 4 টাকা বেচে, মানে 3 টাকা ও প্রফিট, মানে যে মালিক তার থেকে বেশি প্রফিট স্টেট গভর্নমেন্ট করে, এত পরিমাণ ট্যাক্স বসানো হয়। হ্যাঁ, তারপরে হলো এসজিএসটি। এবার জিএসটি পড়তে গেলে বুঝে যাবো যে এসজিএসটি কী জিনিস। তারপরে আদার্স ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট, আর কি ট্যাক্স বসায় না, এন্টারটেনমেন্ট ট্যাক্স। ডিউটিস অন ইলেকট্রিসিটির উপরে ট্যাক্স। তুমি দেখবে এক স্টেটে, মহারাষ্ট্রতে আছে 8 টাকা ইউনিট, ওয়েস্ট বেঙ্গলে আছে 10 টাকা ইউনিট। আবার দেখবে দেখা গেল তামিলনাড়ুতে যাবে, সেখানে 5 টাকা ইউনিট। যখন যাবে গুজরাটে তখন দেবে 4 টাকা ইউনিট, সাপোজ এইরকম আর কি। তো এই কারণে এইটা আলাদা হয়। হ্যাঁ, এটা স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। তা যাত্রী ও মাল পরিবহনের ওপর শুল্ক, যাত্রী ও মাল পরিবহনের উপরে যে শুল্ক বসায় সেটাও স্টেট গভর্নমেন্ট কালেকশন করে, কারণ স্টেট গভর্নমেন্টকেও তো চলতে হয়। আচ্ছা, এখানে একটা সুন্দরভাবে চার্ট আমি দেখিয়ে দিয়েছি, দেখো একটা কার্ড আছে, হাউ স্টেটস গেট দ্য রিসোর্সেস। স্টেট নন ট্যাক্স রেভিনিউ 8%, স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 46%, গ্রান্ট 20%, শেয়ার ইন সেন্ট্রাল ট্যাক্স 26%। এখন সেন্ট্রাল ট্যাক্সের 26% থাকে না, 42% হয়ে গেছে। ফাইন্যান্স কমিশন হিসাবে সেন্ট্রাল যা কালেকশন করবে, তা সেই কালেকশনের 42% স্টেটের সাথে শেয়ার করবে। ওকে, তো এই দেখো এক্সাইজ মেইনলি লিকার 11.9%। তো এটা একটা এক্সাম্পল, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 18 to 20, ফাইন্যান্সিয়াল ইয়ার 20 এর মধ্যে। আচ্ছা, জিএসটি। এবার ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে জিএসটি যে পরিষেবা, সেই পরিষেবা খুব ইম্পর্টেন্ট।
এই জিএসটিটা মনে রাখবে দুটো ইম্পর্টেন্ট, 122তম সংবিধান সংশোধনী আকারে লোকসভায় পাস হয় 2015 সালে, রাজ্যসভায় পাস হয় 2016 সালে, ঠিক আছে। 2017 সাল থেকে এটা অ্যাক্ট হয়ে যায়। 2017 সালে 1 জুলাই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই জিএসটি ফার্স্ট কোথায় চালু হয়? ফ্রান্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় না 1954। এবার অনেক সময় কোশ্চেন করা হয় যে আমাদের যে জিএসটি সিস্টেমটা আছে সেটা কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে। এটা অনেকটা সিমিলার আছে কানাডার। এই তো কানাডার লেখাই আছে, তুমি পেয়ে যাবে। এটা কোশ্চেন হয় অনেক সময়। তো এই জিএসটির কটা স্ল্যাব আছে? স্ল্যাব আছে 5টা। তাহলে 0%, 5%, 12%, 18%, 28%। ওকে। তো জিএসটিটা ফার্স্ট শুরু করে কে? 2000 সালে। শুরু করে না, এটা অ্যাকচুয়ালি মানে একটা প্রস্তাব দেওয়া হয় অটল বিহারী গভর্নমেন্টের দ্বারা। তারপরে 2006-এ এসে তখনকার ইউপিএ গভর্নমেন্ট, ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স, এর যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন সে হলো পি চিদাম্বরম। তিনি বলেন 2010 থেকে আমরা মোটামুটি স্টার্ট করে দেবো জিএসটি, কিন্তু হয়নি। যেভাবেই হোক রাজ্যসভায় আটকে গেছে। তো সেই বিল 2000 এনডিএ গভর্নমেন্ট ক্ষমতায় এসে সে কি করে না 2016 সালে পাস করে 2017 সালে এই জিএসটি চালু করে দেওয়া হয়। ওকে। এইবার জিএসটি নেসেসারি কেন, এটা আমি একটা চার্টের একটা ম্যাপের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো ইন্ডিয়ার ম্যাপ দেখতেই পাচ্ছ। তো ট্যাক্সেশনটাকে ওয়ান করার জন্য, ওয়ান ট্যাক্সেশন মানে এখানে ধরো কেউ প্রোডাকশন করলো, যেখানেই যাবে না কেন ট্যাক্সটা যেন সেম থাকে, তাহলে কি বিজনেস করতে সুবিধা হয়। তাহলে এখানে আলাদা ট্যাক্স, এখানে আলাদা ট্যাক্স, এখানে আবার তার জন্যে যে ফাইলপত্র ফাইলিং করা অনেক ব্যাপার থাকে, এটা বিশাল ঝামেলা। একবারে ট্যাক্স দিয়ে দিল, ঝামেলা শেষ। তারপর নো ক্যাসকেডিং এফেক্ট, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন দ্য সিস্টেম, মানে ট্যাক্স সিস্টেমের মধ্যে স্পষ্টতা আনার জন্য। মানে আগে কি হতো, ভ্যাট দেওয়ার জন্যে নানা রকম 14-15 রকমের ভ্যাট ছিল। এবার ভ্যাটের মধ্যে কেউ একজন 10টা দিচ্ছে, 8টা দিচ্ছে, দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং বাকি টাকাটা সে হজম করে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ ট্যাক্সের ঘাটতি হয়ে যেত। তো এই কারণে এটা নেসেসারি দরকার ছিল জিএসটির। এইবার জিএসটির যে টাইপ, সেটা হলো জিএসটির 3টে টাইপ আছে, এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি। এবার ধরো আমি তোমাকে একটা এক্সাম্পলের ইয়েতে বলতে পারি। ধরো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে সরপুরিয়া। কোথায় হয়েছে না কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে সরপুরিয়া তৈরি হলো। এবার সেই সরপুরিয়াটা আমি সাপোজ বলছি, এটা একটা আইটেম হিসাবে দেখছি, এটা এগ্রিকালচার আইটেম যদিও, ঠিক আছে। তো ডেয়ারি আইটেম যেহেতু আছে, তো আমি এটাকে ট্যাক্সের হিসাবে ধরছি, একটা আর্টিকেল হিসাবে ধরছি। তো এটাকে যখন বিক্রি করবে, ধরো 18% জিএসটিতে বিক্রি করে দেবে। তো এটা কৃষ্ণনগরে বেচলো, রানাঘাটে বেচলো, তো কলকাতায় বেচলো, অনেক জায়গায় বেচলো। এখানে তাহলে পরে এই যে সরপুরিয়ার উপরে 18% ট্যাক্স আছে, এই ট্যাক্সের ওপরে 9% পাবে এসজিএসটি, আর সিজিএসটি হবে 9%। তাহলে দুজনে মিলে ভাগ করে নিল। এবার এই সরপুরিয়ার বিশাল ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড চলে গেল উড়িষ্যাতে। উড়িষ্যা গিয়ে তাহলে এখানকার তো এসজিএসটি আর হলো না, এখানে তখন কি করলো না, তখন আর একটা ট্যাক্স বসবে, কারণ ওখানকার লোকও তো, ওখানকার উড়িষ্যা গভর্নমেন্ট তো এসজিএসটি বসাবে, ট্যাক্স বসাবে, তাই না। ওখানকার গভর্নমেন্টও তো ট্যাক্স বসাবে তখন, তাহলে তার জন্য কি হয়, আর একটা ট্যাক্স বসে যায়, যার নাম হলো আইজিএসটি, যেটা হলো ইন্টিগ্রেটেড জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।
দেখো এটা খুব সুন্দরভাবে আমি চার্টের মাধ্যমে ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কেমন বুঝলে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইনডাইরেক্ট ট্যাক্স অন গুডস সোল্ড অন সার্ভিস প্রোভাইড, মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা কীভাবে আসছে, জিনিসপত্র মালপত্র বিক্রি করে আর সার্ভিস দিয়ে। সার্ভিস দিয়ে মানে হোটেল সার্ভিস হতে পারে, ব্যাংকিং সার্ভিস হতে পারে, এডুকেশান হতে পারে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতে জিএসটি লাগে। এবার গুডস অ্যান্ড সার্ভিসেসে বলছে বাই ডিলার বাই ম্যানুফ্যাকচারার, তাহলে উইদিন স্টেটের মধ্যে সিজিএসটি আর এসজিএসটি, উইদিন স্টেটের মধ্যে ম্যানুফ্যাকচারেরও এসজিএসটি সিজিএসটি, কিন্তু আউটসাইড স্টেট দেখো আইজিএসটি লেগে গেল, আউটসাইড স্টেট আইজিএসটি লেগে গেল, আউটসাইড স্টেট এই যে বাই সার্ভিস প্রোভাইডার, উইদিন স্টেট সিজিএসটি এসজিএসটি, আউটসাইড স্টেট আইজিএসটি। ওকে, তো এই রকমভাবে একটু কনসেপচুয়াল স্টাডি করবে যাতে তোমার পরীক্ষায় গিয়ে একদম D2 সেই কোশ্চেন আসবে এমন ব্যাপার নয়। যদি তোমরা যে WBCS যদি প্রিপারেশান নিয়ে থাকো বা নাও, তাহলে পরে দেখবে এই টাইপের কোশ্চেন একদম কোশ্চেন দিচ্ছে না, তোমার কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস দরকার, তুমি কি বুঝতে পারছো। তো এই দেখো জিএসটির ওপরে বলছে স্যালিয়েন্ট ফিচার অফ জিএসটি, এটা হলো মাল্টি স্টেজ ট্যাক্স, কম্প্রিহেন্সিভ ট্যাক্স, ডেজিগনেশন বেসড ট্যাক্স। এই ডেজিগনেশন মানে হলো যেখানে কনজিউমার আছে, মানে একটা স্টেটে লোক কম কিন্তু সেখানে বিশাল প্রোডাকশন হচ্ছে, তাহলে সেখানকার থেকে যেখানে লোক বেশি সেখানে ট্যাক্স কালেকশন বেশি হবে কি হবে না, কারণ সেখানে কনজিউমার ওরিয়েন্টেড, তাই না, সেখান থেকেই ট্যাক্সটা বেশি আসবে। এখান থেকে তো ট্যাক্স নিচ্ছে না, ট্যাক্স তো যে খাচ্ছে তার কাছ থেকে নিচ্ছে, তাই না। ট্যাক্স ক্রেডিট, বার্ডেন ফলস অন দ্য ফাইনাল কনজিউমার, তাহলে সমস্ত যে বার্ডেনটা সমস্ত কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আমার তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জিএসটি। মানে আমি যদি কোনো কিটক্যাট কিনি, আমি যদি কোনো কোর্স কিনি, আমি যদি কোনো যা কিনি না কেন, সেটা কিনলেই সেটা আমার ওপরে পড়বে ট্যাক্স, ওই কোম্পানির ওপরে পড়বে না। কোম্পানি বলবে 18% এক্সট্রা দিতে হবে তোমাকে। ওকে, এলিমিনেশন অফ স্কেডিং এফেক্ট, তারপর কম্প্রিহেনসিভ, এগুলো তো দেখলেই। তো এই হলো জিএসটি। হ্যাঁ,